আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকাল থেকে শুরু করে তাপমাত্রা এত বিস্তার লাভ করতেছে যে আস্তে আস্তে যত বেলা বাড়তেছে তাপমাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। তো এই তাপমাত্রার বৃদ্ধির কারণে, অসহনীয় গরমের কারণে আমাদের যেই সমস্যাগুলো হচ্ছে এখন, তার উপরে আমি আপনাদেরকে কিছুটা টিপস দিব। আশা করি যদি আমরা টিপসগুলো মেনে চলি তাহলে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করলেও করতে পারেন, ভালো রাখলেও ভালো রাখতে পারেন। তো টিপসগুলো হচ্ছে, আমাদের যখন ভর দুপুরবেলায় অতিরিক্ত গরম লাগতে পারে, গরম লাগছেই অলরেডি, তখন আমরা বিশেষ করে ফ্রিজের ঠান্ডা পানি কখনোই না খাই। ফ্রিজের ঠান্ডা পানি খেলে এমন হতে পারে আপনার গলা বসে যেতে পারে, কফ জমে যেতে পারে, শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা ফ্রিজের পানি খাওয়া থেকে বিরত থাকব, নর্মাল পানি খাবো এবং সহ্য করতে না পারলে হাত পা ভালো করে 2-3 বার দিনে পানি দিয়ে ধুয়ে ফেলবো, মাথা ধুয়ে দিব। আশা করি এটি করলে আমাদের কিছুটা হলেও স্বস্তি লাগবে। আর বিশেষ করে আমরা যাতে একটু স্যালাইন পানি খাই, ডাবের পানি খেতে পারলে তো আরও ভালো। যারা ডাবের পানি খেতে পারবো তারা ডাবের পানি খাবো, আর যারা ডাবের পানি খাওয়া অনেকেরই সমর্থ হয় না, তারা আমরা একটু স্যালাইন পানি খেয়ে নিই। তো দিন শেষে আশা করি আমাদের একটু হলেও ভালো লাগবে, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবেন। এটাই হচ্ছে আমার কথা। আর এখন বেলা যতই বাড়তেছে তাপমাত্রা ততই বাড়তেছে। রোদের যেই তাপ, প্রচণ্ড তাপ এখন রোদের। আমরা একটু আপনাদেরকে রোদের তাপমাত্রাটা দেখাচ্ছি। দেখেন, আমি এখন রোদের মধ্যে আসলাম, প্রচণ্ড রোদ। এই রোদে মানুষের অস্থিরতা বেড়ে যায়, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। দেখেন এই যে গাছগুলো, পাতাগুলো কেমন এরকম বটে গেছে, শুকিয়ে শুকিয়ে আছে। প্রচণ্ড গরম। এই গরমে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন, আমরা ভালো থাকার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। তো আমাদের যতটুকু করণীয় আমরা ততটুকু করব। সবাইকে একটু ভালো পরামর্শ দেব যাতে আমরা সবাই এই গরমে রোদের মধ্যে না গিয়ে, রোদেও যদি যেতে হয় তাহলে আমরা ছাতা ব্যবহার করব। ছাতা ব্যবহার করলে আমাদের রোদটা কম লাগবে। এই জিনিসগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আমার টিপসটা একটু হলেও মেনে চলার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক আল্লাহ। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।